তাআলার অপ্রিয়, আল্লাহ তাআলার কাছে খারাপ কাজের ভিতরে একটা হলো জুলুম করা। কি করা? জুলুম করা। জুলুমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদেরকে কি করেন না? পছন্দ করেন না। সূরা শুরার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন যে আল্লাহর অপ্রিয় কাজের মধ্যে একটা হলো কি করা? জুলুম করা। ভাই, জুলুম আমাদের ব্যক্তি জীবনে বিভিন্ন ক্ষেত্রে হয়, হয় না? হয় না? আল্লাহর নিষিদ্ধ অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো যে আল্লাহ তাআলা জুলুমকে কি করেন না? পছন্দ করেন না। দেখেন হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যদি কেউ জুলুম করে, এটা কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে মানুষকে ঘিরে ধরবে। দুনিয়াতে যদি কেউ একজন অন্যজনের প্রতি কি করে? জুলুম করে, এই জুলুমটা কিয়ামতের ময়দানে বহুমুখী অন্ধকার হয়ে মানুষকে আঁকড়ে ধরবে। প্রিয়দিনী ভাইরা, অতএব এই জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাই, এই জুলুম এর বিষয়ে আমাদের একটা বিষয় জানা থাকা দরকার। সেটা হলো যে ব্যক্তি জীবনে বা সামাজিক জীবনে আমরা অনেক জুলুম করি। ব্যক্তি জীবনে একে অন্যের প্রতি জুলুম করি আমরা। যেমন একটা এক্সাম্পল দেন তো কেউ। আমরা ব্যক্তি জীবনে একজন আরেকজনের প্রতি জুলুম করি, অনেক জুলুম করি। তার ভিতরে একটা এক্সাম্পল দেন, কে বলতে পারবেন? আর একটু ক্লিয়ার করে বলেন কেউ। না, ওটা তো আমানত, খেয়ানত হইল। আমি বলছি জুলুম, কারোর প্রতি অবিচার করা। অবিচার, জুলুম, অত্যাচার করা। আমরা একে অন্যের প্রতি অত্যাচার করি না? যেমন আপনারা একটা অত্যাচারের কথা বলতে পারতেছেন না, অথচ আমি যদি এখন বলা শুরু করি তাহলে ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত সারাক্ষণ অত্যাচার করে বেড়াচ্ছি। জুলুমই জুলুম চলতেছে। আপনি যে রুমে থাকেন, ওই রুমের লোকের প্রতি আপনি কত জুলুম করেন চিন্তা করে দেখেন। কারোর ঘুম ভাঙা দিলেন, জুলুম হলো না? হলো না? মোবাইলে কল আসলো আর হ্যালো হাই শুরু করে দিচ্ছেন, বেটা ঘুমাইতেছে, ঘুমের 12টা বাজে দিচ্ছেন, জুলুম হলো না? হলো না? এখন লাইট না জ্বালালেও চলে, কেউ ঘুমাচ্ছে, আপনি লাইট জ্বালায় তার ঘুম নষ্ট করে দিলেন। এমন জোরে দরজা খুললেন বা লাগালেন, বেটার ঘুম নষ্ট হয়ে গেল। মসজিদে এসে জুতা রাখছে, তার জুতার উপরে আপনি জুতাটা রেখে দিলেন, জুলুম হলো না? হলো না? জুতাটা সরাই দিলেন, বেচারা জুতা ছিল গোছানো, আপনি এমন ভাবে সরাইলেন যেটা আগোছালো হয়ে গেছে। জুলুম হয়েছে না? হয় নাই? এভাবে কত বলবো? ব্যক্তি জীবনে অহরহ এরকম জুলুম হচ্ছে কি হচ্ছে না? অন্যের প্রতি অন্যের হক নষ্ট করা। সে জুতাটা এই জায়গায় রাখছে, তার অধিকার, এটা শেষ। আপনি তার জুতাটা ঠেলার অধিকার নেই। হ্যাঁ, ঠেললে যদি তার ক্ষতি না হয় তাহলে ঠেলেন, কিন্তু ঠেলতে গিয়ে যদি তার জুতাটা একসাথে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তাহলে তার হক নষ্ট করলেন। তার জুতার উপরে আপনার জুতা থাকলো, ময়লা লাগলো, হক নষ্ট হলো কি হলো না? জুলুম। পারিবারিক জীবনে বহু জুলুম হয়। যেমন বাপ সন্তানের উপরে জুলুম করে, সন্তান বাপের উপরে জুলুম করে। এরকম যদি আমরা শুধু জুলুমের অপরাধটা বলি, সারা রাত বলা যাবে যে আমাদের জীবনে কত জুলুম হয়ে থাকে। হারাম একটি কাজ। সন্তান বাপের প্রতি জুলুম করে, যেমন বলেন তো, আপনারা তো বলতেই পারতেছেন না, মনে হয় যে আপনারা কিছু জানেনই না এগুলা। এখন বলা শুরু করে দিলে দেখা যাবে যে হ্যাঁ, এই সব তো আমিও করি, নাউজুবিল্লাহ। সন্তান পিতার প্রতি জুলুম করে, কি কি? এটাই জুলুম হলো। পিতার হক নষ্ট করলেন, শুধু শ্বশুর বাড়ি চিনলেন, জুলুম হলো কি হলো না? শ্বশুর শাশুড়িকে যে ইজ্জত করেন, বাপের সেই ইজ্জত করেন না, জুলুম হলো না? হলো না? হলো। সন্তানের প্রতি পিতা জুলুম করে কিভাবে বলেন? আপনারা অনেকেই সন্তান হয়ে গেছেন, মাসালা জানা দরকার আছে। সন্তান এর প্রতি পিতা জুলুম করে কিভাবে বলতে পারবেন কেউ? সন্তানের প্রতি জুলুমের ভিতরে একটা হলো, কোন সন্তানকে বেশি ভালোবাসলো, কোন সন্তানকে কি করলো? একটু বেশি ভালোবাসলো। একটার তুলনা আরেকটারে, একটার নামে জমি লিখে দিস। আচ্ছা না, আমাদের দেশে এরকম হয় না? একটারে শুধু বেশি ভালোবাসে, একটা শুধু তারিফ করে, আরেকটা দেখতেই পারে না, নামই শুনতে পারে না। এটা হলো সন্তানের প্রতি পিতার জুলুম। সম্মানিত ভাইরা, আমরা সবাই কম বেশ হয়তো পিতা হয়ে গেছি, অথবা হতে যাচ্ছি, অথবা হবো ইনশাআল্লাহ। তো এইরকম জুলুম থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আসেন
এই সন্তান, বিশেষ করে অতিরিক্ত সম্পদ দান করা, এই সম্পর্কে হাদিসে স্পষ্ট নিষেধই আছে। স্পষ্ট কি আছে? নিষেধ আছে। একবার নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বাবা একবার আমাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে ছেলেটা নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, নামকরা সাহাবী, এই যে ছেলেটা আছে আমার, এই ছেলেটাকে আমি কিছু একটা জিনিস দিছি, এটা তাকে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফআলতা হাযা বিওয়ালাদিকা কুল্লিহিম, তুমি কি তোমার সব সন্তানদেরকে এই একই করছো কিনা? এর প্রতি যে ইহসানটা করছো, ওই ইহসানটা সবার প্রতি করছো কি করো নাই? তখন বলল, লা, সবার প্রতি আমি এটা করি না, শুধু এর প্রতি ইহসানটা করলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো। কারোর প্রতি রহম করলাম, কারোর প্রতি করলাম না, এটা জুলুম। এটা হয় না আমাদের মধ্যে। আল্লাহ আমাদেরকে এই জুলুম থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। ভাই, সামাজিক আমাদের যে সমস্ত জুলুমগুলো হয়ে থাকে, এর ভিতরে আরেকটা হলো ভাই ভাইয়ের প্রতি জুলুম। এগুলো আমাদের জীবনে খুব অহরহ হয়। ভাই ভাইয়ের প্রতি জুলুম কেমনে হতে পারে বলেন তো? বলেন, নিজেদের জীবন থেকে নিয়ে বলেন। মেরে দিল। বিশেষ করে বিদেশিরা এই সমস্যার বেশি সম্মুখীন হয় না? ভাইয়ের জুলুমের শিকার বেশি হয় নাকি? এটা আপনাদের না বোঝার, আমাদের ভুলের কারণেই আমরা এই ভুলগুলোর শিকার হই। নিজের সম্পদ নিজের আয়ত্তে রাখতে হয়। এটা ভাইয়ের কাছে, বাপের কাছে, কারোর কাছে অতিরিক্ত ঢালাও ভাবে দিয়ে দেওয়া ঠিক না। তখন তো ধরাটা খান। ভাইয়ের হক নষ্ট করে, এর ভিতরে একটা হলো সম্পদের কথা যেটা আপনারা বললেন, অর্থাৎ ভাইয়ের হক মেরে দিল, জুলুম করলো। শুধু সম্পদই না, আপনি ভাইয়ের সাথে কোনো যোগাযোগই রাখেন না, এরকম বহু লোক আছে না? শালার সাথে দিনে 2 বার 1 বার ফোন দেয়, সপ্তাহে 2-4 বার কথা হয়ে যায় শালা সম্বন্ধীর সাথে, কিন্তু ভাইয়ের সাথে কথা হয় না, আছে না? এটা ভাইয়ের প্রতি জুলুম, এটা ভাইয়ের প্রতি কি অবিচার। এরকম অবিচার অনেক হয়। আরেকটা অবিচার হয় বউয়ের প্রতি শাশুড়ি এবং ননদের পক্ষ থেকে জুলুম। এটা আমাদের সমাজে পরিমাণে অনেক বেশি হয়। হয় না? আপনার ছেলেকে বিয়ে করায় আনছেন, এই মেয়েটা আপনার বাসার কাজের মেয়ে না, কিন্তু তাকে কাজের মেয়ের মতো আমরা ট্রিট করি, আচরণ করি, ব্যবহার করি। এটা তার প্রতি জুলুম। এটা তার প্রতি কি হলো? জুলুম। সে এ বাড়ির চাকরের মতো ব্যবহার হয়, এ বাড়ির সব কাজ কাম করার দায়িত্ব তার। চুনের থেকে নুন খসলে তার উপরে জুলুম, অবিচার শুরু হয়ে যায়, বকাঝকা শুরু হয়ে যায়। এটা তার মেয়ের প্রতি কি জুলুম। মেয়েদের প্রতি, বিশেষ করে শাশুড়ি, ননদ, এদের পক্ষ থেকে যে জুলুমগুলো হয়, এগুলো আমাদের সমাজে প্রচুর পরিমাণ। আল্লাহর অপ্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো জুলুম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জুলুম করা থেকে হেফাজত করেন।